দেখেন এই গাছটা আমার সমান, তাও এই গাছের মধ্যে কলা ধরে আছে। প্রতি কাড়াই 1200 টাকা। মানে এইখান থেকে জাস্ট ওই যে খালি এই ক্ষেতটা পার করে ওইখানে খোলা আছে আমাদের, খোলার মধ্যে নিব, জাস্ট এইটুকুই নিব। মানুষ মনে করে ইউটিউবে ফেসবুকে ভিডিও করে ছাড়লে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। আর লাউ ক্ষেতের মধ্যে এটা দেওয়ার কি কারণ আপনারা কি জানেন? তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন এন্ড আমরাও ভালো আছেন, পাখিও ভালো আছে। ঈদের পরে আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম, গ্রামীণ ব্লগ নিয়ে আসলাম। এই যে আমাদের কলা বাগানে কলা হয়ে গেছে, আমাদের এই ছোট্ট বাগানে দেখেন কত ছোট ছোট গাছের মধ্যেও কলা হয়ে গেছে। আর এই যে দেখেন একটা ছোট্ট একটা গাছ, পাখির দিকে দাঁড়াতো, পাখির দিকে দাঁড়া, এই দেন পাখির সামান্য গাছ, তারপরে ওই যে দেন পাখির সব নিচা দেখা যাইতেছে, তারপরে ওই যে এইসব কলা গাছ এখন দিয়ে কলা হয়ে যাইতেছে। আর এদিকে দেখেন ওই যে আরেকটা কলা গাছ, এই যে দেখেন আরেকটা কলা গাছ, এটার মধ্যে মনে করেন যে এই যে কলা কলা হয়ে গেছে, এই যে কলা বাইরে পড়ছে। আর আর এটা ছোট গাছ, ছোট গাছের মধ্যে কিন্তু এইগুলো কিন্তু এই যে সাগর কলা, আমরা সাগর কলা পাখিটা ছোট আছে না, পরে কলা হইতো না। এই যে এই গাছগুলো কয়েকটা, এটি হচ্ছে ছোট গাছ, মানে এটি আরো ছোট আছিল, আর এগুলো হচ্ছে বড় গাছ। আর আপনাদেরকে আরেকটা আর আপনাদেরকে আরেকটা কথা, মজার একটা কথা বলতে চাই কলা সম্পর্কে নিয়ে। কেমন আছেন আপনারা? আমি অনেকদিন ধরে অসুস্থ ছিলাম, তার জন্য আমরা ভিডিও দিতে পারি নাই। দেখেন এই গাছটা আমার সমান, তাও এই গাছের মধ্যে কলা ধরে আছে। সেটা তো আমার অনেক ছোট, সেটার মধ্যেও কলা ধরে আছে। আরো কতটা আছে কলা ধরছে। এই কলাগুলো আসলে মিষ্টি। আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, এই কলা গাছগুলো কিন্তু আমরা রোজার মধ্যে লাগাইছি, আর রোজা শেষ হন ঈদ আয়া পড়ছে, তখনই মনে করেন যে কলা হওয়া শুরু করে দিছে। গ্রামের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু কাঁঠাল গাছ আছে, আর কাঁঠাল হচ্ছে আমাদের জাতীয় ফল। আর দেখেন এই গাছের একেবারে পুরোটা আগ পর্যন্ত কাঁঠাল হয়েছে, পাতা পর্যন্ত কাঁঠাল হয়ে গেছে। এই গাছে কি জন্য কাঁঠাল হয় নাই সেটাও বলতে পারি না, মানে প্রত্যেক বছর এই গাছে মনে করেন 200-250-300 করে কাঁঠাল, কিন্তু এই বছর কোনো কাঁঠালই হয়েছে না। যাও একটা দুটা হয়েছে পাতায় পাতায়, এগুলো বড়ই হয়েছে না। এটা হচ্ছে আমাদের এই যে আম গাছ, কত সুন্দর করে দেখছেন আম হয়ে গেছে। আর এটা হচ্ছে ল্যাংরা আম, যেটাকে বলে ল্যাংরা আম, কোনা যে মিষ্টি অনেক আম, ওই যে এটা হচ্ছে ল্যাংরা আম গাছ। অনেকগুলো আরো আম হয়েছিল, যে বাতাসে মাঝে 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 অনেক জোরে জোরে বাতাসে বইরা যায়। আর ইদানিং তো প্রচুর পরিমাণে রোদ, আর বেশি পরিমাণে রোদ থাকার কারণে গরমে অনেক গুনতে আম পড়ে যায়, মানে খরা পড়ে গেছে। তো নিচে পানি দেওয়ার পরেও মনে করেন যে খরা পড়ে গেছে। এই দেখেন আমগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। দেখেন ছোট ছোট আমগুলা পড়ে গেছে। আর এইগুলো আম পড়ার কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে রোদ থাকার কারণে এই যে গাছের নিচে পানি দেওয়া, তারপরে খরার জন্য মনে করেন পড়ে যায়, মানে রস পানা, মানে গাছের নিচে যে এত বড় বড় আমগুলা দেখছেন পড়ে গেছে। লেবু হয়েছে যে কোনো পরিবেশে থাকতে পারে, লেবু কিন্তু কোনো পানি টানি না পাইলে কিন্তু এরা থাকতে পারে, লেবু কিন্তু একটাও পড়ছে না, কিন্তু আম খালি পড়ে যায়। আর রোজার মধ্যে মনে করেন যে এই লেবুর কোনো সুয়াই পাইছে না, এত লেবু হয়েছে না, কিন্তু রোজা শেষ হয়েছে, মানে গাছের মধ্যে এই একটা গাছ, আর এই একটা গাছের মধ্যে মনে করেন যে 4 বছর লেম্বু হয়ে যাবো, মানে এত পরিমাণে লেম্বু হয়েছে একটা গাছের মধ্যেই 4 বছর লেম্বু হয়ে যাবো। যাই হোক গরমের মধ্যে লেবু হয়েছে, আর লেবু দিয়ে মনে করেন শরবত বানায় খাওয়া যাবো প্রচুর পরিমাণে। এই একটা গাছ ওই 4 বছর লেবু হয়ে গেছে। আর এটা তো বেড়া দেওয়া হয়েছে, আগে তো ছাগলে খাই তো লেবুটা একটু কম হইতো, কিন্তু বেড়া দেওয়া হয়েছে, বেড়া দেওয়ার পরে মনে করেন যে লেবুর একেবারে বাম্পার ফলন। এই যে দুনিয়া গাছগুলা লাগাইছিলাম, দুনিয়া গাছগুলো একদম খরা পড়ে গেছে, মনে হইতেছে একদম মরে যাইতেছে। এই যে এলোভেরা গাছ, মানে এলোভেরা গাছ লাগাইছে ঠিক আছে, কিছুদিন পানি না দেওয়ার পরে মনে করেন যে একদম শেষ, মানে একদম শুকায় গেছে। রোদের এত পরিমাণে তাপমাত্রা, যেগুলা গাছ লাগাইছে এটা সুপারি গাছ, মানে যেগুলা গাছ লাগাইছে রোদে সবগুলা একদম ঝলসে গেছে, মানে পানি না পায়, আর খরা পড়ে গেছে। এটা হচ্ছে বুড়া কলা গাছ, বুঝছেন? এক লগে 4 5টা কলা গাছ যখন বড় বড় হয়ে গেছে তখন আইনারা এটা লাগাইছে। আর ওই কারণেই মনে করেন যে এই কলার ছুরিটা বড় হয়েছে। আপনি এরকম ভাবে আপনার কলা লাগাইলে, তাহলে যদি কলা ক্ষেত করেন তাহলে আপনার লস হতে পারে। আর এটা হচ্ছে বড় কলা গাছ, আর এই যে দেখেন আরেকটা বাচ্চা দাঁত আছে, এটা কিন্তু আর একটু বড় হয়ে গেছে। অন মনে করেন যদি এখানে 3টা 4টা আরো যদি চারা দেয়, তারা যদি সবগুলা রাখেন তাহলে দেখবেন যেটা বড় হইব এটার মধ্যে কোনো কলাই হতো না, কলা হইব ঠিক আছে 3টা 4টা কান্দা হবে। আর যদি একটা রাখেন, এই গাছের একটা রাখেন, তাহলে দেখবেন কলার ছুরিটা অনেক বড় হয়ে যাইব, মানে
এই ঘাসটা হয়েছে বুড়া ঘাস দেখিয়া মানে বড় হয়ে গেছে দেখিয়া ওই জন্য মনে করেন যে এই কলার ছুরিটা মনে করে একদম ছোট হয়েছে। পাখি ছাগলের সকালের নাস্তা হয়েছে ভাত দিয়ে বসি আর মার, আর সন্ধ্যার সময় একই খাবার, মানে দুই পাড়া করে তারে ভাত দিয়ে বসি মার খাওয়ানো, মানে সকালের সারাদিনের নাস্তা, মানে দুপুরবেলা কোনো খাওয়ান নাই। আর শুধু দুপুরবেলা হয়েছে পাখি ছাগলে ডায়েট করে, ওই ডায়েট করার জন্য কোনো কিছু খাবার দেওয়া হয় না, শুধু ঘাস খা। হয়েছে জাম্বুরা, আঙ্গুর গাছের জাম্বুরা একটা হয়েছে কত বড় হয়েছে, মানে পাকিয়ে যাইতেছে। আর এইগুলো হয়েছে মানে শুরু শুরু একদম হাতের নাগালে এইগুলা জাম্বুরা গুলা। প্রতি কাড়ায় 1200 টাকা, মানে এইখান থেকে জাস্ট ওই যে খালি এই ক্ষেতটা পার করে ওইখানে খোলা আছে আমাদের, খোলার মধ্যে নিব জাস্ট এইটুকুই নিব। আর যদি মাঝখান এই একটু দূরের টেনে বন্ধের টেনে বন্ধের মাঝখান থেকে এনে তাহলে 1200 টাকা কাড়া। দেখেন মানে এই দামটা শুধু বাড়ছে না কি জন্য বাড়ছে, প্রচন্ড রোদের কারণে, মানে গরম যে আসে, মানুষ যে ক্ষেতের মধ্যে নামতেই পারে না, মানে ধান ক্ষেতের মধ্যে এমনি আরো প্রচুর পরিমাণের গরম। এটা হচ্ছে পুরোটা হচ্ছে মিষ্টি লাউ ক্ষেত। আর এই লাউ ক্ষেতটা একদম সেই সুন্দরভাবে হয়েছে, কারণ এটার মধ্যে আগে বেগুন ক্ষেত ছিল, বেগুন ক্ষেত তোলার পরে মনে করেন যে লাউ ক্ষেতটা লাগানো হয়েছে, তাই জন্য প্রচুর পরিমাণে সার ছিল, ওইটার জন্য মনে করেন যে লাউ ক্ষেতটা প্রচুর পরিমাণে সুন্দর হয়েছে। আর লাউ ক্ষেতের মধ্যে এটা দেওয়ার কি কারণ আপনারা কি জানেন? আর এটা দেওয়ার মূল কারণ হচ্ছে জানেন কি, এটার ভিতরে একটা ছোট একটা তাবিজের মতো আছে, ওই যে দেখেন লটকে রয়েছে, এটা তাবিজ বলে, তাবিজের মতো আছে। কারণ এটার ভিতরে যে তাবিজের মতো একটা আছে, এটা মনে করেন রাত্রেবেলা জানেন কি মানে আলুর মতো জ্বলে, আর জ্বলার ফলে অনেক পোকমাকড় আছে, মানে কি যে লাউ গাছের অনেক ক্ষতি করে পোকমাকড় আছে, তারা মনে করেন এটার ভিতরে বইতে যা বোয়া শুরু করে। নিচে পানি দেওয়া আছে, মনে করেন যে বিষাক্ত পানি দেওয়া আছে, বীজ দেওয়া পানি দেওয়া আছে, পানির মধ্যে নিচে পড়ে যা, পড়ে দেওয়ার পরে কি হয় পোকাগুলা মরে যা। আর এটা দিয়ে আর মনে করেন যে এইটা একটা কারণ। কৃষকদের ধান ক্ষেত্রে কিন্তু এবার বাম্পার ফলন দিচ্ছে, কারণ কথা হচ্ছে এবার মনে করেন যে যখন ধান লাগাইছে তখন মনে করেন যে কোনো ঝড় বৃষ্টি বা কোনো কিছু হয় নাই, মানে ধানের কোনো ক্ষতি হয় নাই, মানে এদিক দিয়ে যে আশেপাশে যত ক্ষেত আছে সব ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণে ধান হচ্ছে, মানে বাম্পার ফলন দিচ্ছে। মানুষ মনে করে ইউটিউবে ফেসবুকে ভিডিও করে ছাড়লে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, মানুষের এটা চিন্তা ভাবনা। মানে আমি যে কিছুদিন ধরে ভিডিও ছাড়ি, মানুষ এলাকার মানুষ বা বাইরের মানুষ দেখে ভাই কত টাকা পাইছ, বা এখান থেকে কত টাকাতে, মনে করে যে খুব সহজে মনে করে যে ইউটিউব থেকে মানুষের টাকা ইনকাম করা যায়। ওরা তো আর এটা জানে না যে ফেসবুক আর মনে করে ইউটিউব থেকে টাকা আনতে গেলে ফেসবুক আর ইউটিউবের অনেকগুলো রুলস আছে, ওই অনেকগুলো রুলস আছে, আর ওই রুলস মাইন না তারপরে মনে করেন টাকা ইনকাম করতে হয়। আর এখানে তাদের শর্ত আছে, এই শর্ত পূরণ করতে হয়, সব কিছু পূরণ করার পরে তারপরে মনে ওইখান থেকে মনে করেন যে টাকা একটা পাওয়া যাবে। আর আমি ফেসবুকে আসছি আর ইউটিউবে আসছি মূলত মনে করি টাকা কামানোর জন্য না, আমার নিজের একটা স্বপ্ন আছে, আমি ভিডিও ছাড়বাম, এটাই আর কি, টুকটাক একটা ভিডিও ছাড়বাম বা এইগুলো আর কি। আমার ওইখান থেকে টাকা পাইতে হইব এরকম কোনো আশা নেই, আমি এই ইউটিউব আর ফেসবুকে আসি নাই। তো আল্লাহ হাফেজ। আর ভিডিওটা দেখার আগে আপনি একটা লাইক করে দিবেন, এটা সাবস্ক্রাইব করবেন যদি আপনার ভালো লাগে, সাবস্ক্রাইব করেন, আর সাবস্ক্রাইব যদি না করতে চান তাহলে তারপরেও একটা লাইক করে দিন।